আলাইকুম বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে ইলিশ মাছ ভেজে আমরা সুন্দর একটা ভর্তা তৈরি করতে পারি। তো আমি সেই সাথে কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তো তেলটা আমি একটু ছাড়িয়ে নেব চার সাইড দিয়ে। ভর্তা করার জন্য আমি সর্বপ্রথম যেটা করব সেটা হলো গিয়ে এখানে কিছু গোটা কয়েক আমি কাঁচা মরিচ আর শুকনো লঙ্কা ভর্তার জন্য আগে থেকে ভেজে নেব। তো আমি এইভাবে নেড়ে চেড়ে ভেজে নেব কিছু কাঁচামরিচ আর তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার কাঁচামরিচগুলো এই পর্যায়ে ভেজে হয়ে আসলে পরে আমি এখন এগুলো উঠিয়ে নিব। তো বন্ধুরা, কাঁচামরিচ উঠিয়ে নেওয়ার পর আমি এখানে কয়েকটা দিয়ে দেবো গোটা কয়েক শুকনো লঙ্কা। তো আমার শুকনো লঙ্কাগুলো এই পর্যায়ে ভাজা হয়ে আসলে পরে আমি এগুলোকে উঠিয়ে নিব। উঠিয়ে নেওয়ার পরে আমি এখন এখানে ছেড়ে দেব এক এক করে আমার ইলিশ মাছগুলো। ইলিশ মাছগুলো আমি সুন্দর করে ভালো করে ধুয়ে নুন, হলুদ আর মরিচের গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণের সময়। এর জন্য এখন আমি এগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। এভাবে যদি আপনারা মাছ ভর্তা করে খান তাহলে দেখবেন আসলেই কতটা টেস্টি আর লোভনীয় হয়েছে মাছ ভাজা। তো আমি ভাজা পর্যন্ত অপেক্ষা করব, আপনারা সেই সাথে থাকুন। আমি একটু পরে ভাজা হয়ে গেলে ফিরে আসছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি আমার মাছগুলো কিভাবে ভেজে নিচ্ছি। এভাবে আপনারা সুন্দর করে মাছগুলোকে ভেজে নেবেন, নিয়ে তারপরে ভর্তা করবেন। দেখবেন আসলে এটা কতটা টেস্টি আর লোভনীয় একটা খাবার। ইলিশ মাছ ভর্তা খেতে আসলে অনেক মজা হয়। যারা এখনো খাননি তারা একটু টেস্ট করে দেখতে পারেন। তো আমার এক সাইড ভাজা হয়ে গিয়েছে, আমি এখন অপর সাইড উল্টে দিব। উল্টে পাল্টে সুন্দর করে আমি মাছগুলোকে ভেজে নেব। আমি একেবারে মাছগুলোকে কড়া করে ভাজবো না, যেহেতু আমি এটাকে ভর্তা করব। একদম কড়াও করব না, আবার একদম হালকাও করব না, মিডিয়াম সাইজে আমি এগুলোকে ভেজে নেব। ভেজে উল্টে পাল্টে দিব। ঠিক এইভাবে আপনারা উল্টে পাল্টে সুন্দর করে মাছগুলোকে বেশি কড়াও না আবার বেশি হালকাও না সুন্দর করে ভেজে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাছ ভাজার অনেক তেল আছে। আমি কিন্তু ভর্তার খাতিরে এই তেলগুলোকেও ইউজ করব। তো অবশ্যই এই তেলগুলোকে আপনারা রেখে দেবেন না। আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কীভাবে আমরা তেল দিয়ে সুন্দর করে ভর্তাটা করে নিতে পারি। যাই হোক, মাছ ভাজতে ভাজতে এখানে আমার দুইটা পণ্ডিত চলে এসেছে মাছ খাওয়ার জন্যে। ইলিশ মাছের সেন্ট পেয়েছে। কিউট, মাছ ভাজা খাবে বলো? এই যে আমার এইটা হচ্ছে লামালিপ, এটা হলো আমার কিউট পাখি। এরা দুইজনই মাছের গন্ধে চলে এসেছে মাছ খাওয়ার জন্য। লামালিপ, মাছ খাবে? খাবে? হ্যাঁ বলো, দুইজনই বলো, রাগ করছো কেন? এই দুইটাই হলো আমার কলিজা। তো ওদেরকে নিয়ে দুষ্টামি করতে করতে আমার মাছ ভাজা প্রায় হয়ে এসেছে। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে মাছটা ভাজা। আপনারা মূলত এই পর্যায়ে মাছগুলোকে ভেজে উঠিয়ে নেবেন। ভর্তা করার জন্য এটা একটা পারফেক্ট, যেটা আপনারা খেলেই বুঝতে পারবেন। তো আমি এই পর্যায়ে আমার মাছগুলোকে নামিয়ে নিচ্ছি। তো আমি এক এক করে মাছগুলোকে সুন্দর করে তুলে নিচ্ছি। এ পর্যায়ে আমি আমার চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। আমি এক এক করে সবগুলো মাছ উঠিয়ে নেব। মাছগুলো উঠিয়ে নিচ্ছি। আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি এই তেলটুকু ফেলে দিব না। তো আমি এই তেলটুকু পরবর্তীতে তুলে নিব, আপনাদেরকে দেখিয়ে দিব যে আমি কিভাবে মূলত তেলগুলোকে উঠিয়ে ভর্তা করব। তো যাই হোক, আমি এই মাছের কাঁটাগুলো এখন সুন্দর করে কাঁটা থেকে ছাড়িয়ে নিব।
ঠান্ডা করে হয়ে আসার পর আপনাদেরকে বলেছিলাম এই যে আমার দুইটা পণ্ডিত, এই যে পণ্ডিত দুইটা এসে হাজির মাছ ভাজা খাওয়ার জন্য। তো আমি মাছের কাঁটাগুলো সুন্দর করে ছাড়িয়ে নেব। এই যে আরও একজন চলে এসেছে, কিউট। কে খাবে? লামালিফ, লামালিফ, এই যে তাকাও, খাবা? দিব, অপেক্ষা করো। এই যে একটা, আর এই যে একটা। তো আমি সুন্দর করে, আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে মাছগুলোকে বেছে নিচ্ছি। তো এইভাবে মাছগুলোকে সুন্দর করে আমি কাটা ছাড়িয়ে ছাড়িয়ে নিব। আমি আপনাদেরকে পুরো কাটা ছাড়ানোটা দেখাতে পারছি না, ভিডিওটা অনেক লং হয়ে যাবে জন্যে। তো আমি সুন্দর করে কাটা ছাড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি কিছু কিছু সময়। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এই যে আমার দুইটা কিউট আর লামালিফ মাছ খাওয়ার জন্য কি শুরু করেছে। কিউট, খাবে? ওই যে খাবে, দেখছেন? তুমিও খাবে? ওই যে আমার বোন ওদেরকে মাছ দিয়ে ভাত মাখিয়ে দিচ্ছে। তো মূলত ওরা এখন এই ভাত খাবে। ওদের জন্য আমি ভিডিওই বানাতে পারছি না, এত পরিমাণ ওরা খাওয়ার জন্য কি শুরু করেছে আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে দুইজন, এই যে অবশেষে ওদেরকে মাছ দিয়ে ভাত মাখিয়ে দেওয়া হলো। এখন আমি একটু শান্তি মতো ভর্তা করতে পারবো ভিডিও বানানোর জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার মাছের কাঁটাগুলো সুন্দর করে বেছে নিয়েছি। এ পর্যায়ে আমার কিউট পাখিদের খাওয়াও শেষ, প্লেটে আর ভাত নেই। আপনারা দেখতেই পাচ্ছেন এই মাছ ভাজা থেকে শুরু করে বাবারে বাবা কিভাবে যে আমার পিছনে লেগেছিল। তো আমি আপনাদেরকে এখন মূলত ভর্তাটা করে দেখাবো। তো আমি এগুলোকে এক সাইড করে নিব। এক সাইড করে নিয়ে এখন সেই কাঁচামরিচ ভেজেছিলাম 4টা থেকে 5টা, তো আমি কাঁচামরিচগুলো দিয়ে দিব। সেই সাথে দিয়ে দিব এখানে কিছু শুকনো লঙ্কা। আমি সবগুলো একসঙ্গে দিব না, আস্তে আস্তে আমি এগুলোকে ভেঙে নিব, লবণ দিয়ে চেটকিয়ে নিব। তো আমি এখানে কিছু পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। সেই লবণগুলোকে আমি এখন মরিচ দিয়ে চটকে নিব। প্রথমে আমি কাঁচা লঙ্কাগুলোকে চটকে নিচ্ছি, তারপর আমি এখানে শুকনো লঙ্কা চটকিয়ে নিব। এই ভর্তার যে কতটা টেস্ট আপনারা যদি করে খান তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। আমি সুন্দর করে অবশ্যই মরিচগুলোকে ভালো করে চটকিয়ে নেবেন, না হলে ভর্তাতে অতটা টেস্ট আসবে না। সুন্দর করে আমি কাঁচা মরিচ আর শুকনো লঙ্কা আমি এখানে আরও একটা দিয়ে দিচ্ছি। যারা যেরকম ঝাল খান সেরকমভাবে ভর্তা করে নেবেন। আমার মরিচ এখানে এতগুলো দেওয়ার উদ্দেশ্য এটাই, যেহেতু আমি এখানে পেঁয়াজ বেশি দিব ভর্তাতে। ভর্তাতে পেঁয়াজ বেশি না দিলে অতটা টেস্ট হয় না, তো সেই ক্ষেত্রে আমি ঝালটা বেশি দিয়েছি। তো আমি এখান থেকে পেঁয়াজ নিয়ে নিয়ে কিছু কিছু করে চটকে চটকে মিক্সড করে নেব। আমি এখানে বেশি করে পেঁয়াজ দিয়ে ভালো করে চটকে নিয়ে এখন আমি আর একটু পেঁয়াজ দিয়ে নিব। এখন আমি মাছগুলোকে মিক্স করতে থাকবো এটার সঙ্গে। সেই সাথে আমি এখানে দিয়ে নিব সরিষার তেল। আপনারা পরিমাণ মতো যে যেমন সরিষার তেল খান সেরকম করে দিয়ে নেবেন। আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি ভাজা মাছের তেলগুলো ফেলে দিব না, যেহেতু আমি সেগুলো ফেলে দিব না, রেখে দিব। আর বলেছিলাম এগুলোতেও আমি ভর্তাতে ব্যবহার করে আপনাদেরকে দেখাবো। তো আমি আগে সরিষার তেল দিয়ে এটাকে মাখিয়ে নিই সুন্দর করে। আমি ভালো করে মাখিয়ে নেওয়ার পর আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি মাছ ভাজা তেলগুলো ভর্তার মধ্যে দিয়ে দিব। তো সেই মাছ ভাজা তেলগুলো আমি সুন্দর করে এখন এই ভর্তাগুলোতে ইউজ করব। মাছের তেল দেওয়ার একটাই উদ্দেশ্য, এতে
ভর্তাটা আরও লোভনীয় আর স্বাদ হয়। তো আমি এখন তেলগুলো দেওয়ার পর এখন সুন্দর করে এগুলোকে মাখিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার ভর্তাটা কতটা স্বাদ আর লোভনীয় হয়েছে। আর এদিকে আমার 2 ফিনিক বাটের খাওয়া শেষ। ওরা এই যে একটা এখানে খাওয়া শেষ করে এই যে ফাঁকা পড়ে আছে পাতিল, প্লেট, আর এই যে একটা চেয়ারের মধ্যে। কিউট, খেয়েছো? খেয়েছো? বাবা, খেয়েছো। তো আমি এই যে ভর্তাটা করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এভাবে যদি আপনারা ভর্তা করে খান তাহলে বুঝতে পারবেন যে আসলেই ভর্তাটা কতটা টেস্ট আর লোভনীয়। আমি এই পর্যায়ে আরও একটু তেল দিয়ে দিব। আমি মাছ ভাজার সময় আমি তেল বেশিই দিয়েছিলাম, কারণ এই তেলটা আমি ইউজ করব বলে। আপনারা এভাবে ভর্তা করে খেয়ে দেখতে পারেন। আমি সুন্দর করে ভর্তাগুলো এক সাইড করে নিলাম মাঝখানে, তার উপরে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার ভর্তাটা কতটা টেস্টি আর লোভনীয় হয়েছে। আশা করি আপনারা এইভাবে ভর্তাটা করে খেয়ে দেখতে পারেন। ইলিশ মাছের ভর্তা। আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।